আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নতুন প্রবাসী যারা আসতে চাচ্ছেন তাদেরকে অনেকেই পরামর্শ দিতে চায় না, অনেকে নিরুৎসাহিত করে যে প্রবাসে আসা উচিত না, প্রবাসের অবস্থা খুবই খারাপ, প্রবাসে আমি অনেক কষ্টে আছি, প্রবাসে এই মুহূর্তে ভালো অবস্থা নেই, আসলে অনেক পস্তাতে হবে, আসা উচিত না, নানান ভাবে প্রবাসীদেরকে না আসার জন্য বলা হয়। কিন্তু আমি যারা প্রবাসে আসবেন বা যারা প্রবাসে আছেন তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলার চেষ্টা করি। প্রবাসে অবশ্যই ভালো কিছু করতে পারবেন আপনি। যারা ভালো কিছু করতে পারে অথবা পারে না সেই সব মানুষগুলোর পার্থক্য জানার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে প্রবাসে অনেক ভালো কিছু করার জায়গা। প্রবাসে আপনি ভালো অবশ্যই কিছু করতে পারবেন, কয়েকটা বিষয় যদি আপনার ভাগ্যে থাকে অথবা আপনি সতর্ক থেকে করতে পারেন। এই জন্য প্রবাসী যারা আসবে তাদেরকে আপনি নিরুৎসাহিত করবেন না। যেভাবে আপনি পরামর্শ দিবেন অথবা প্রবাসীদেরকে আমি যে পরামর্শটা দিতে সেটা হচ্ছে প্রবাসে আসার ক্ষেত্রে যারা আসছে সেই সব মানুষদের কাছ থেকে আপনি নিবেন পরামর্শ। প্রথম হচ্ছে কি পরামর্শ নেবেন? প্রথম পরামর্শ নেবেন হচ্ছে কি আপনার কার মাধ্যমে আসা উচিত। এক নম্বরে কার মাধ্যমে আসা উচিত, প্রবাসে কার মাধ্যমে আসলে আপনি কোন কোন বিপদের সম্মুখীন হবেন, কার মাধ্যমে আসলে কোন কোন সুবিধাগুলো আপনি পাবেন। যারা প্রবাসে আসছে তারা আসার পর তারা বুঝতে পারে, বাংলাদেশ থেকে অনেকে বুঝতে পারে না যে প্রবাসে কি হচ্ছে, প্রবাসে কি হয়, প্রবাসে মানুষ কিভাবে টকতেছে, প্রবাসী মানুষগুলো কিভাবে ভালো অবস্থান তৈরি করতেছে। সুতরাং যারা আসছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন কোন মাধ্যমে কিভাবে, কোন শর্তে, কোন চুক্তিতে, কোন কথার ভিত্তিতে আপনার প্রবাসে আসা উচিত। দ্বিতীয়ত হচ্ছে প্রবাসে কোন কাজটা সবচাইতে ভালো চলে, কোন কাজটার ডিমান্ড সবচেয়ে বেশি, কোন কাজটা করতে পারবে একজন আপনি বিদেশি হিসেবে, আপনি প্রবাসী হিসেবে যে দেশে যাচ্ছেন ওই দেশে প্রধান কাজ কি, ওই দেশে প্রবাসীদের জন্য কোন কাজগুলা বেশি ডিমান্ডেবল, কোন কাজগুলা শিখে আসতে পারলে ভালো হবে ক্যারিয়ারের জন্য, কোন কাজগুলা শিখতে পারলে আপনি ভালো কিছু করতে পারবেন। এই 2-4-5টা কাজ আপনি অবশ্যই বাংলাদেশ থেকে প্রাথমিক ধারণা নিয়ে আসবেন এবং যার মাধ্যমে আসবেন তাকে বলবেন যে ওই কাজগুলো আমি পারি, আমাকে যতটুকু সম্ভব ওই কাজের সাথে জড়িত কোনো একটা জায়গা আমাকে দেওয়ার চেষ্টা করবেন, এটা আপনারা বলবেন। দ্বিতীয়ত হচ্ছে অনেকে প্রবাসে আসার জন্য অনেক আত্মীয় স্বজনকে নিষেধ করে, অনেক প্রতিবেশী বন্ধু বান্ধবকে নিষেধ করে যে আমার দ্বারা প্রবাসে আসতে পারবা না, আমি ভালো অবস্থায় নেই অথবা আমি একটা ভালো অবস্থান দিতে পারবো না। সেটা কারণটা কি বলি, সে কারণটা হচ্ছে আপনি দেশে যে জীবনযাপনে অভ্যস্ত, আপনি প্রবাসে আসার পর সম্পূর্ণ ভাবে আপনি দেখবেন বিপরীত অবস্থা। আপনাকে প্রতিদিন কাজে যেতে হবে, 30 দিনে 30 দিন কাজে যেতে হবে, 30 দিনে কমপক্ষে আপনার 10 থেকে 12 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত আপনাকে কাজ করতে হতে পারে হবে। আপনার অনেক সময় দেখা যায় নিজে রান্না বান্না করে খেতে হবে, বাজার করতে হবে, নিজের কাজ 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করার পরেও আপনি যে জায়গায় থাকবেন এখানে আরো 5-7 জন মানুষ থাকবে। ওই 5-7 জন মানুষের এক একজনের মন মর্জি, এক একজনের ব্যবহার এক এক রকম, তারপরেও সবার সাথে আপনাকে মানে সবকিছু মানিয়ে নিয়ে চলতে হতে পারে হবে। এই জন্য অনেকেই বলে যে আমার দ্বারা আসবেন না, আমি লোক আনতে পারি না। কি কারণে বলে? কারণ আপনি বাংলাদেশ থেকে যে সামাজিক অবস্থান থেকে আসছেন, যে পরিবেশ থেকে আসছেন, প্রবাসে আসার পর সম্পূর্ণ দেখেন ভিন্ন ছোট তো তখন হাই হুতাশ করেন, বললেন যে আমি প্রবাসে থাকবো না, আমি কাজ করতে পারবো না, আমি অত ঘন্টা ডিউটি করতে পারবো না, আমি অমুক সময় ঘুম থেকে উঠে যেতে পারবো না, আমি অমুক অত সময় লম্বা ডিউটি করতে পারবো না, আবার রান্না বাড়া করে খেতে পারবো না। এই যে একটা নানান পেরেশানি, এই পেরেশানির জন্য, এই সমস্যার জন্য অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী বলে যে আমার মাধ্যমে আসলে আমি কাজ দিতে পারবো না। কারণ প্রবাসে টাকা খরচ করে আসবেন, মানুষ আপনার উপর ভরসা করবে, আপনার পরিবারের মানুষ। কিন্তু আপনি যদি এই পরিবেশগুলো মানতে না পারেন তাহলে কিন্তু দেখবেন যে আনছে তারও বদনাম, তারও একটা বিপদ হবে, আপনারা বিপদ হবে। এই জন্য অনেকেই পরামর্শ দেন না আসার জন্য। এরপরে কারণ হচ্ছে অনেকে প্রবাসে আসার পর দেখা যায় যে সে আসছে, আসার পর যার মাধ্যমে আসবে তার সাথে বেইমানি করে, যার মাধ্যমে আসছে তার সাথে বেইমানি করে, তাকে ঠকানোর চিন্তা করে, তার সাথে নানান ভাবে লেনদেনের কারণে টাকা পয়সা বেশি দিছে না কম দিছে, ভালো কাজ দিছে না খারাপ কাজ দিছে, টাকার জায়গা কেমন দিছে, খাবারের পরিবেশ কেমন দিছে, এইগুলা নিয়ে যে আনছে তার সাথে ঝগড়া হয়, প্রবাসের ঝগড়া হয়। এমনকি সে দেশেও তার পরিবারের কি নানানভাবে চাপ প্রয়োগ করে যে কথা কাজে মিল নেই, কথা অমুক সমস্যা হচ্ছে, আমার তমুক সমস্যা হচ্ছে, ওই কথাকে বললো না, ওই কথা বলে আনছেন। আরে ভাই, প্রবাসে আসছেন, যে কোনো পরিবেশ যে কোনো পরিস্থিতি আপনাকে মানিয়ে নিতে হবে। প্রবাসে মেনে আর মানিয়ে নিতে পারলে জীবন সহজ।
আপনার মতো করে জীবন চলবে না, আপনার পরিবেশ নিয়ে আপনি চলতে পারবেন না, আপনি যে কালচারের মানুষ সেই কালচার দিয়ে আপনি চলতে পারবেন না। প্রবাসে মেনে আর মানে নিতে পারবেন যদি, তাহলেই প্রবাস সফল হবে, প্রবাস জীবন সুখের হবে, এছাড়া হবে না। এই জন্য অনেকেই প্রবাসী মানুষকে আসতে নিষেধ করে, প্রবাসী মানুষকে আসতে নিরুৎসাহিত করে, প্রবাসে আসার ক্ষেত্রে মানুষকে নানানভাবে ভয় ভীতি দেখানোর চেষ্টা করে, যাতে করে তার উপর কোনো ধরনের অভিযোগ না আসে, পরবর্তীতে তার উপর যাতে কোনো ধরনের অ্যাট্রাক্ট না আসে, এই জন্য অনেকে না করে। সুতরাং যারা প্রবাসে আসতে চাচ্ছেন আসুন, আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই, কিন্তু জেনে বুঝে তারপরে আসবেন, সঠিক তথ্য জেনে আসবেন, মাথায় নিয়ে আসবেন এটা যে প্রবাস আপনার যে কোনো পরিস্থিতি যে কোনো পরিবেশে আপনাকে টিকে থাকতে হতে পারে, টিকে থাকতে হবে, এই মন মানসিকতা নিয়েই আপনি প্রবাসে আসবেন। যার মাধ্যমে আসবেন তাকে আপনি দোষারোপ করবেন না। আপনি আসছেন, আসার পর আপনার নিজের ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দিবেন না, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে ধৈর্য ধরে আপনাকে এগিয়ে যেতে হবে, তাহলে আপনি একজন সফল প্রবাসী হতে পারবেন, মেনে আর মানে নিতে পারা।